একে একে সাজানো হাজার হাজার ছোট্ট জুতো, কোনোটির সামনে টেডি বিয়ার, আবার কোনোটির সামনে রাখা সাদা গোলাপ ফুল। দেখে মনে হয় যেন এখানে থাকা প্রায় 18,000 জুতো নিঃশব্দে জানিয়ে দিচ্ছে আপনকে হারানোর বেদনার গল্প। মূলত গাজার যুদ্ধে নিহত শিশু আর সাংবাদিকদের স্মরণ করে এবং তাদের গল্প মানুষের সামনে তুলে ধরতে এই অভিনব আয়োজন। সম্প্রতি নেদারল্যান্ডসের একটি শহরে এভাবেই সাজিয়ে রাখা হয় এই জুতোগুলো। সারি সারি জুতোর পাশাপাশি ছিল খেলনা, ফুল আর নিহত সাংবাদিকদের ছবি। চত্বরের একপাশে বেহুলার সুর ভেসে আসছিল, আর মাইক্রোফোনে একে একে পড়ে শোনানো হচ্ছিল নিহত শিশুদের নাম। আমরা 18,000 জুতো সাজিয়েছি, কিন্তু বাস্তবে এর চেয়েও অনেক বেশি শিশু হত্যা করা হয়েছে। পাশাপাশি আমরা নিহত সাংবাদিকদেরও স্মরণ করছি। প্রায় 300 সাংবাদিককে হত্যা করা হয়েছে গাজায়। আয়োজনে অংশ নেওয়া অনেকেই দাবি করেন এই যুদ্ধ থামাতে আন্তর্জাতিকভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে, হোক সেটা নিষেধাজ্ঞা, বয়কট কিংবা অন্য কোনো উপায়। অনেকে আবার এই যুদ্ধের জন্য ক্ষোভও প্রকাশ করেন। গাজার সাংবাদিকরা মারা গেলেও বিশ্ব খুব কম প্রতিক্রিয়া দেখায়। যদি তারা ইউরোপ বা আমেরিকার হতো তবে অনেক বেশি ক্ষোভ শোনা যেত। ইসরায়েলের অভিযানে গাজায় নিহত হয়েছে 62,000-এরও বেশি মানুষ, যার বড় অংশই ছিল নারী ও শিশু। তাই নেদারল্যান্ডসের এই শহরের শান্তিপূর্ণ প্রতিবাদ কেবল একটি স্মরণ নয়, বরং এক নীরব আহ্বান। যুদ্ধ থামুক, শিশুরা বাঁচুক, সাংবাদিকরা নিরাপদে সত্য বলুক। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।